Hey guys, welcome back to a new video. তো বেসিক্যালি আমি ভিডিওটা বানানোর জন্য খুবই এক্সাইটেড। আমি কখনো ভাবিনি যে আমি এরকম টাইপের ভিডিও বানাবো, না মানে ভেবেছিলাম, বাট এত তাড়াতাড়ি বানাবো এটা আমি কখনো ভাবিনি। ঠিক আছে, মানে মুখ দেখেই বুঝতে পারছো কতটা এক্সাইটেড। আর আজকে আমি দিনের বেলা ভিডিও বানাচ্ছি বিকজ রাস্তাঘাটের একটু আওয়াজ থাকবে, ওগুলোকে ইগনোর করে আমার কথাগুলোই হচ্ছে কি একটু মানে ধ্যান দাও। তোমরা অনেকেই ওয়েট করছিলে যে কবে গুড নিউজটা দেবো, কবে এই গুড নিউজটা দেবো। তো ফাইনালি আজকে আমি গুড নিউজটা দিতে চলেছি। অ্যান্ড আমি জানি না আমি কি বলবো বিকজ আমি খুব বেশি এক্সাইটেড, মানে আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। তো মানে মনে লাড্ডু ফুটছে এমন একটা ব্যাপার। ঠিক আছে, তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। অ্যান্ড আমি সব কিছু বলবো যে তোমরা তো থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমি আমার রিলেশনশিপের ব্যাপারে বলবো যে কীভাবে আলাপ হলো, কতদিনের রিলেশন, কীভাবে কী হলো না হলো, A to Z আমি সব তোমাদের সাথে শেয়ার করবো। সো এই জন্য বলছি প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর বেশি বড় ভিডিও বানাবো না, কারণ যতটা শর্টকাটে বানানো যায় ততটা শর্টকাটে বানাবো। তো স্টার্টেড। দেখো, যারা আমাকে চেনো, মানে ইনস্টাগ্রাম দিয়ে যারা আমাকে চেনো, তো বেসিক্যালি আমি ওন ভয়েস ভিডিও বানাই স্যাড। এবার অনেকেই কোয়েশ্চেন করে যে স্যাড ভিডিও কেন বানাই, আমার সাথেও কি এগুলো হয়েছে? হ্যাঁ, আমি যেগুলো বানিয়েছি সেগুলো প্রত্যেকটাই আমার সাথে হয়েছে, জাস্ট আমি এগুলোকে গুছিয়ে বলেছি। তো যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমার একটা রিলেশনশিপ ছিল 2 বছরের, যেটা আমি খুব বাজেভাবে কেটে গেছে আমার, মানে এত বাজেভাবে কেউ হার্ট করতে পারে আমি জানতাম না। অ্যান্ড আমার ব্রেকআপের 2 বছর হয়ে গেছে, এখন আমার ব্রেকআপের 2 বছর। তো তারপরে মানে লাইফটা তো চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছো কী টপিকে কথা বলবো। তো বেসিক্যালি আমার ব্রেকআপ হওয়ার পর আমি ভেবে নিয়েছিলাম যে প্রত্যেকটা ছেলে সেম হয়, কারণ আমি আর এইসব জিনিসে থাকবো না। তো আমার ব্রেকআপের 1 বছর মতো আমি কান্না দুঃখে হ্যান ত্যান এসবে কাটিয়েছি। আর আমি আমার ভিডিও বানানো স্টার্ট করেছি আমার ব্রেকআপের 9th মান্থ পর থেকে। ঠিক আছে, আর আমার ভিডিও খুবই তাড়াতাড়ি ইনস্টাগ্রামে এইসব ব্রোকেন হার্টের ভিডিও খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। মানে আমার 3 নম্বর ভিডিও আমি পোস্ট করেছি, 4 নম্বর ভিডিও 100K ভিউজ চলে এসেছিলো। তো 4 নম্বর ভিডিওতেই ভাইরাল, দেন আমি ভিডিও বানানো স্টার্ট করি। বাট তারপর দিন ভেবে নিয়েছিলাম যে শুধু ভিডিও বানাবো, বাট আদার্স কোনো চক্করে পড়বো না, কারণ আমার শিক্ষা হয়ে গেছে। বাট বলে না যে তুমি অনেক কিছু ভাববে, বাট গড হ্যাজ বেটার প্ল্যান ফর ইউ। তো ওটাই হয়েছে। তো আমি আজকে একটাই কথা বলতে চাই আমার এক্সকে। আমি আমার এক্সকে ডেডিকেট করে, মানে ভিডিও থ্রু হয়তো বলেছি, মানে জাস্ট ভিডিও ওটা, বাট পার্সোনালি ডেডিকেট করে কোনো কথা বলিনি। তো আজকে আমি আমার এক্সকে ডেডিকেট করে একটা কথা বলতে চাই। থ্যাংক ইউ আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। আমাকে ছেড়ে চলে না গেলে আমি হয়তো এত বেটার একটা পার্সন পেতাম না, যে আমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে, আমার মধ্যে এত ভালো ভালো গুণ আছে সেগুলো দেখিয়েছে। মানে আমি এখন ফুল হ্যাপি। আর এখন যে আমার হ্যাপি গার্ল কোয়েল নামটা আছে সেটা সার্থক। ফাইনালি হ্যাপি গার্ল কোয়েল আমি বলতে পারছি, মানে মন থেকে। এতদিন তো যেটা আমার নাম এই জন্য বলতাম, বাট এখন আমি ফাইনালি হ্যাপি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখো, আমি এত তাড়াতাড়ি এটা রিভিল করতে চাইছিলাম না, বাট আমার মনে হলো তোমরা অন্য কারোর কাছ থেকে জানার থেকে, কারণ আমরা তো মাঝে মাঝে ঘুরতে ঘুরতে বেরাই, তো তোমরা রাস্তাঘাটে অনেকেই দেখো, তো জিজ্ঞাসা করে অনেকে কে, আমাকে বাধ্য হয়ে বলতে হয় ফ্রেন্ড। বাট আমি চাই যে এটা মানে জানুক সবাই, কারণ আই নো হি ইজ পার্মানেন্ট। তো আমার এই জন্য রিভিল করলাম এখন আমি। ঠিক আছে, কারণ আমি এটাই মানে পছন্দ করি যে আগে পার্মানেন্ট হোক, তারপর লোকে দেখাবো। তো পার্মানেন্ট, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ। তো তাই জন্য আমি শেয়ার করছি। দেখো, লাভ স্টোরি অ্যান্ড ফেস রিভিল আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আনবো। সেখানে আমি বললে তো মানে সেখানে সে থাকবে আমার সাথে, তো একসাথে দুজন মিলে ভিডিও বানাবো। কারণ দেখো, একা একা যদি আমি লাভ স্টোরি বলি তো ওটা বোরিং লাগবে না। তো সে থাকবে আমার সাথে, একটা সুন্দর সেট আপে আমরা ভিডিও করবো। তো ওটাই আই থিঙ্ক বেটার হবে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা আসার 1 সপ্তাহ পরই ওই ভিডিওটা চলে আসবে, কোনো অসুবিধা নেই। এবার আমি বলি যে আমরা কতদিন ধরে ডেট করছি, ডেট না মানে রিলেশনশিপেই আছি। ঠিক আছে, কতদিন ধরে, এটা এপ্রিল মাস। তো হ্যাঁ, এপ্রিল ফুলই বানাচ্ছি। খেয়ে দিয়ে আমার কাজ নেই, বয়ফ্রেন্ড বানাচ্ছে, পাগল না কি হিসেবে আমি নেই। ভাই দেবে কত সুন্দর অ্যাক্টিং করি না আমি। দেখো, বেসিক্যালি আমি সব যাদেরকে আমি ফলো করি তারা সবাই এপ্রিল ফুলে একটা এরকম রিলেশনশিপ টাইপেরই একটা ব্লগ বানিয়েছে, বাট ওরা এপ্রিলের 1 তারিখে বা 2 তারিখে পোস্ট করেছে। তো আমি ভাবলাম আমিও যদি 1 তারিখে বা 2 তারিখে পোস্ট করি তো সবাই ভাববে যে এপ্রিল ফুল বানাচ্ছে, তাই জন্য একটু মিডলের দিকে পোস্ট করলাম। মানে আজকে কত তারিখ, 12 তারিখ, তো মিডলের দিকে পোস্ট করলাম। তো ফার্স্টে একদম ভিডিওটা দেখে অনেকে জাজ করে নিয়ে যে রিলেশনশিপে গেছে, মনে ফুর্তি, একদমই না। আমি সিঙ্গেল, নিজের ইচ্ছা। আর হ্যাঁ,
আমি সিঙ্গেল নিজের ইচ্ছা। এটা সত্যি কথা, আমার ব্রেকআপের 2 বছর হয়ে গেছে। অ্যান্ড এটাও সত্যি কথা, আমি এমন একজনকে যদি পাই আমার লাইফে, যখন আমি আমার এক্সকে বলতে পারবো যে হ্যাঁ থ্যাংক ইউ আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, বাট যতদিন না আমি ওরকম টাইপের কোনো পার্সন পাচ্ছি ততদিন আমি শেয়ার করবো না। আর আমার মনে হয় কি বলতো, কি শেয়ার করবো, মানুষ বিয়ের পরও ছেড়ে চলে যাচ্ছে, তাহলে আমি একটা রিলেশনশিপে এসে লোককে শেয়ার করবো, তারপরে সে ছেড়ে চলে যাবেন, এর কি গ্যারান্টি আছে? আর সত্যি কথা বলতে আমি আমার লাইফটা এখন চেঞ্জ হতে চলেছে, খুবই একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে। সেগুলো আমি তোমার মানে চেঞ্জ মানে রিলেশনশিপ ঠিক কিছু না, ঠিক আছে, আগে থেকে বলে দিলাম সব রিলেশনশিপের কোনো চেঞ্জ আসছে না। মানে একটা মেয়ের রিলেশনশিপ ছাড়াও তার অনেক মানে নিজের স্বপ্ন হয়, নিজের কিছু হয়, তো ওটা খুব তাড়াতাড়ি আমি করতে চলেছি। তার জন্য ওটা দেখার জন্য, এটা কোনো প্র্যাঙ্ক না, এটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, বিকজ উইথাউট ইউ আই এম নাথিং গাইজ, এটা আমি সবসময় বলি। আর এইসব রিলেশনশিপে যাওয়ার কোনো ইচ্ছা নেই আপাতত। আর কি বলবো, বাস কন্টেন্ট অভাব ছিল, তাই জন্য ভিডিওটা বানালাম। তো অনেকে ফার্স্টে দেখে ভিডিওটা ভেবে নিয়েছে যে এর বাড়িতে গিয়ে আজকে বলবো রিলেশনশিপে গেছে। তো ভাই, আমার বাড়ির লোক নিজে রাজি আছে যে আমি রিলেশনশিপে যাই। আমার বাড়ির লোক নিজেই আমাকে বলেছে যে কোনো ভালো ছেলে থাকলে আমাদেরকে বলিস, বাট আমি এখন কোনো ছেলে খুঁজে পাচ্ছি না, সেটা বড় ব্যাপার না। আমি এখন যেতে চাইছি না, আমার যাদের প্রতি মন আসছে তারা সবাই রেড ফ্ল্যাগ হয়ে যাচ্ছে। আমার নিজেকে এখন সার মনে হচ্ছে যে লাল লাল জিনিসপত্র আমার পছন্দ হচ্ছে, বুঝতে পারছি না কেন। সো আমার রিলেশনশিপের ব্যাপারে মানে রিলেশনশিপ নাম শুনলে আমার এখন ট্রমা লাগে। তো ভাই ফ্রিডম এখন আমি থাকতে চাই, আর আমি নিজেকে ভালোবাসতে চাই। এই ঢপটা তো মারবো না, বাট স্টিল আই এম হ্যাপি। দেখো, মানুষ যখন প্রেম করে তো মানুষের রিলেটিভরা গিয়ে তাদের রিলেটিভের বাড়িতে গিয়ে বলে যে হ্যাঁ তোর মেয়ে এই করছে, তোর ছেলে এই করছে, বাট আমার রিলেটিভরা এই ব্যাপার দিয়ে খুব কুল। বাট আমার রিলেটিভের যেসব বাচ্চাগুলো আছে না, তারা খুবই পাকাপোক্ত, তারা এসে আমার বাড়ির লোককে বলছে আর সঠিক ইনফরমেশন দিচ্ছে না, ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। তো তাদেরকে একটা কথা বলে রাখি, যেদিন দেখতে পাবো না রাস্তায়, থাপড়ে গাল লাল করে দেবো। আমার ব্যাপারে নাক গলানো। আর গাইস, আমার পিম্পলগুলোকে ইগনোর করো, বাট আজকে আমাকে একটু কিউট লাগছে না? কিউট, এই দেখো আমার কিউট ক্লিপ। বাই দ্য ওয়ে, অনেক বকবক করে নিয়েছি, তো আজকের ব্লগটা এখানেই শেষ, ঠিক আছে? কেউ প্লিজ হার্ট হয়েও না, আমি কাউকে হার্ট করতে চাইনি, just মজা করছিলাম। আর সত্যি যদি তোমার লাইফে কেউ আসে, অবভিয়াসলি তোমাদের শেয়ার করবো না তো কাদের শেয়ার করবো, তাই না? বাট আমার মনে হয় না এখন কেউ আসবে, বিকজ এখন কোনো ইচ্ছা নেই সব করার। বাট খুব তাড়াতাড়ি আমার লাইফটা চেঞ্জ হতে চলেছে, ওই চেঞ্জটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।